কি ঘটতে চলেছে পৃথিবীতে? ইসরায়েল কি আসলেই কোনো দেশ, নাকি ক্ষমতাধর আমেরিকার একটি হেড অফিস, যেখান থেকে পরিচালিত হয় মধ্যপ্রাচ্যের খনিজ শোষণ ও তৈল নিয়ন্ত্রণের কারসাজি? নাকি ইরান কোনো দ্বিতীয় শক্তি হতে চলেছে পৃথিবীতে? নাকি ইরান হতে চাইছে ইসরায়েলের মতো একটি হেড অফিস দেশ, যেখান থেকে রাশিয়া ও চীন মধ্যপ্রাচ্যের খনিজ শোষণ ও তৈল নিয়ন্ত্রণ নিতে চাইছে? আসল সত্য আসলে কি? কতদিন চলবে এই যুদ্ধ? জানতে চাইলে চোখ রাখুন এজেন্ট AI। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম সামরিক উত্তেজনা হরমুজ প্রণালী বন্ধের ঝুঁকি তৈরি করে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যকে গুরুতর সংকটে ফেলেছে। বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $150 পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং আমদানিকারক দেশগুলোর যেমন ভারত ও চীন জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। বিশ্বের 20% তেল ও LNG সরবরাহ এই পথ দিয়ে হয়। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বাড়লে এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ হতে পারে। যা বৈশ্বিক তেলের সরবরাহ চেইনকে স্থবির করে দেবে। 4 মার্চ 2026-এর তথ্য অনুসারে ব্রেন্ট তেলের দাম $82 উপরে উঠে গেছে। এই পরিস্থিতির দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী মন্দা দেখা দিতে পারে। তাছাড়া শিপিং এবং বীমা খরচ বৃদ্ধি পাওয়ায় তেল আমদানিকারক দেশগুলোর মুদ্রার অবমূল্যায়ন হতে পারে। চীন এবং ভারত তাদের জ্বালানি নিরাপত্তার জন্য মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল হওয়ায় চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ইরাক ইতোমধ্যেই তাদের তেল উৎপাদন কমিয়ে দিয়েছে। আবার আসুন এই যুদ্ধের প্রতিক্রিয়া ও প্রভাব জানতে AI এর সাথে সংযুক্ত হই। ইরান যুদ্ধের কত সময় চলতে পারে? যুদ্ধ সাধারণত 3 ভাবে দীর্ঘ হতে পারে। 1. স্বল্প মেয়াদী যুদ্ধ, মূলত মিসাইল হামলা, ড্রোন আক্রমণ, সাইবার যুদ্ধ হবে, সরাসরি স্থলযুদ্ধ কম হবে, আন্তর্জাতিক চাপের কারণে দ্রুত বিরতি হতে পারে। প্রাথমিকভাবে যার সম্ভাবনা খুবই কম। 2. মাঝারি সময়ের যুদ্ধ, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র সরাসরি বা পরোক্ষভাবে জড়াবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গ্রুপ, যেমন হিজবুল্লাহ, হুথি, মিলিশিয়া অংশ নিতে পারে। তেল সরবরাহ ও সামুদ্রিক রুটে হামলা বাড়তে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে যেতে পারে। 3. দীর্ঘমেয়াদী যুদ্ধ, যদি বড় শক্তি দেশগুলো পুরোপুরি জড়িয়ে পড়ে একাধিক ফ্রন্টে যুদ্ধ শুরু হবে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও প্রক্সি যুদ্ধ চলবে। আর যদি এমনটি হয় তবে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। এই যুদ্ধে কোনো দেশ কি ক্ষতির সম্মুখীন হতে পারে? এই যুদ্ধ সবচেয়ে বড় ক্ষতি হবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের, যা তাদের সভ্যতা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে ডলার ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব হারানোর ভয় আছে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমরা সরাসরি সরকারি দপ্তর ও প্রশাসনিক এজেন্ট থেকে তথ্য গ্রহণ, বিশ্লেষণ ও দ্রুত প্রচার করে থাকি। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।